আসসালামু আলাইকুম। আজকে আমি আছি আমাদের বাড়ির সামনে, যে ছোট্ট পরিসরে আপনাদের আগের ভিডিওতে দেখাইছিলাম, যে অনেক ভিডিওতে দেখাইছিলাম যে বাড়ির সামনে ছোট্ট পরিসরে টমেটো, বেগুন, মরিচ মানে গাছ লাগাইছিলাম, চারা লাগাইছিলাম শীতকালীন। যদিও শীতকালীন টমেটো মরিচ খাইছি, মানে রান্না করে, বেগুন খেতে পারিনি। বেগুন গাছ শীতকালীন গাছ লাগাইছিলাম, কিন্তু একটু সমস্যা থাকার কারণে, পারিবারিক সমস্যা, মার অসুস্থ থাকার কারণে শীতকালীন মানে টমেটো যত্ন নিতে পারি নাই। তো তো এইটা হচ্ছে যে শীতকালীন না, এটা হচ্ছে বর্ষাকালীন যা সম্ভবত। তো টমেটো তো চলে গেছে, সিজন শেষ। টমেটো অনেক খাইছি, মানে ছোটো যাচ্ছিল মনে হয় টমেটো টমেটো খাইছি। আর এই যে মরিচ, এই যে মরিচ, এই মরিচ এখন আমি হারভেস্ট করতেছি। মরিচও অনেক তুলছি এখান থেকে, আমার নিজের চাষ করা সব। দেখেন, ইচ্ছা থাকলে উপায় হয়। ছোট ছোট জায়গায় মরিচ, টমেটো, বেগুন চাষ করছি। মানুষে বলে ইচ্ছে থাকলে উপায় হয়। আগে ছোট্ট জায়গাতে চাষ করে দেখলাম কেমন ফলন হয়। আপনাদেরকেও মাটি কোবানো দেখাইছিলাম। দেখছেন কতগুলো? এই যে একটু সামনে আসো। এই যে দেখেন, এই হচ্ছে আমার মরিচ। এই যে দেখেন আমার মরিচ, এটা এখন আমি হারভেস্ট করতেছি। আরও আগেও অনেকবার হারভেস্ট করছিলাম। এগুলো শীতকালীন মানে চারা রোপণ করা, এখনও খাচ্ছি। এখন যদিও বা শীতকালীন না, বর্ষাকালীন চলে আসতেছে সামনে, তাও হারভেস্ট করতেছি। মানে এক্সপিরিয়েন্স ছাড়া চারা রোপণ করা, এতটা এক্সপিরিয়েন্স নাই আমার, তারপর চেষ্টা করা আর কি। দেখুন কতগুলো হয়েছে, প্রথমবার চাষ করা কতগুলো পাইছি। এর আগেও তুলে টমেটো আর মরিচ তুলে রান্না করে খাইছি তরকারির সাথে। তো আমি একটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, যারা অভিজ্ঞ আছেন আর কি, তারা আমাকে একটু জানাবেন যে এই যে টমেটো আছে, এই টমেটো আর এই একটা টমেটো একটু সামনে এসে দেখাও। এই যে একটা টমেটো আর এই একটা টমেটো, বেগুন 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 বলছি, টমেটো না, সরি। একটা বেগুন আর একটা বেগুন, এটা নাকি ছোট জাত। মানে আমাকে একজন আপা বলেন, ভাবি বলেন, যেটাই বলি না কেন, আমি সচরাচর আপাই বলি, ভাবি কম বলি। তো উনি বলতেছে এগুলো নাকি ছোট জাত, এগুলো ছিঁড়ে ফেলতে বলছে। তো আপনারা একটু, আমি এখনো কনফিউশনে আছি যে এটা ছিঁড়বো কিনা। আর যেহেতু আমার এখন ইচ্ছা করতেছে না ছিঁড়তে, এটা আমার মনে হচ্ছে একটু বড় হবে, আর একটু বড় হবে। তো আপনারা যারা অভিজ্ঞ আছেন, তারা আমাকে একটু কমেন্টে জানাবেন যে এই বেগুনগুলো ছিঁড়ার উপযুক্ত হয়েছে কিনা, বা হারভেস্ট করার উপযুক্ত হয়েছে কিনা, যারা অভিজ্ঞ আছেন। আমি যেহেতু নতুন, চেষ্টা করছি মাত্র এই ছোট্ট জায়গায়। ওই বিটাও করছি, আমাদের বিটা আরেকটা আছে ভাড়া বাসার পিছনে, ওখানেও করছি, কিন্তু ওখানে ওইটা খেয়ে শেষ, মানে এরকম পরগাছা উঠে গেছে, শেষ। তো এখানেরগুলো এখনও আছে আর কি, সুন্দর করে যতটুকু পারতেছি ততটুকু পরিচর্যা করতেছি। তো আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে এগুলো হারভেস্ট করার উপযুক্ত হয়েছে কিনা। এই যে বেগুন,